তো হাই বন্ধুরা, এই ভিডিওটিতে আমরা দেখব কিভাবে আপনি সেল অফ ফার্টিলাইজারের টাকা রিসিভ করবেন, মানে জিএল হেডে দেখাবেন। যদি আপনি আপনার যে প্রোডাক্ট রয়েছে যেমন ন্যানো ইউরিয়া, ডিএপি, আইপিএল, এসএসপি, এই সমস্ত প্রোডাক্ট যদি ভাগ না করেন, ডিভাইড না করেন, ঠিক আছে, সেক্ষেত্রে একবারে একটা জিএলেই কিভাবে সেই টাকাটাকে আপনি সেল অফ ফার্টিলাইজার দেখাবেন। তো তার জন্য আপনাকে কি করতে হবে, এই ড্যাশবোর্ডে এসে যে তারিখে ট্রানজ্যাকশন করতে চান সেই ডেটটা লগ ইন করে আপনাকে FAS এইখানে এই মডিউলে ক্লিক করতে হবে। ক্লিক করে আসার পর এখানে আপনাকে ভাউচার প্রিপারেশন, পিপিআর ভাউচার, এইখানে আপনাকে ক্লিক করতে হবে। আপনি তো ফার্টিলাইজার সেল করছেন, তাহলে আপনার কি হচ্ছে, ক্যাশ রিসিভ হচ্ছে, ক্যাশ রিসিভ করব, ঠিক আছে। এইখানে ক্লিক করলাম। তারপর এই যে স্ক্রিনটা ওপেন হয়েছে, এইখানে এই যে একটা প্লাস আইকন রয়েছে, এইখানে ক্লিক করব। ক্লিক করলে এখানে যে লেজার দেখাচ্ছে কোন হেডে সেল করতে চান। তো আমি সেল অফ ফার্টিলাইজার INC এই হেডটাতে আমি সেল অফ ফার্টিলাইজার সেল করব। তার জন্য এই হেডটাকে সিলেক্ট করলাম। এই লোডিং নেওয়ার পর মানে লাস্ট ব্যালেন্স আপনাকে এখানে দেখাবে, এই জিএল হেডে কত টাকা রয়েছে সেই ব্যালেন্সটা এখানে দেখাবে। তো তারপর এখানে করার পর আমি এখানে দিয়ে দিচ্ছি সেল অফ ফার্টিলাইজার্স ডিউরিং 2024-25, যত টাকা হবে সেই পরিমাণ টাকা আপনি এখানে বসিয়ে দিবেন। এইবার আপনার প্রশ্ন হতে পারে যে কমন অ্যাকাউন্টিংয়ের ক্ষেত্রে তো এন্ট্রি দুটো হয়, তো সেক্ষেত্রে এখানে একটা কেন হচ্ছে। আপনাকে প্রথমে বলি, এখানে ক্যাশ রিসিভ, যখনই আপনি ক্যাশ রিসিভ করছেন, ক্যাশের সিস্টেম অটোমেটিক বুঝে নিচ্ছে যে ক্যাশ রিসিভ হচ্ছে, তার উল্টো যে ভাউচারটা রয়েছে ওই ভাউচারটাই আপনি এখানে শুধু খালি ইন্ডিকেট করতে হবে। তো এইটা করার পর আমি এখানে সেভে ক্লিক করে দিলাম। সাকসেস, ভাউচার প্রিপেয়ার্ড সাকসেসফুলি, ঠিক আছে। এইখানে ক্লিক করলে এই যে ভাউচারটা আপনি কিছুক্ষণ আগেই যেটা এন্ট্রি করলেন সেই ভাউচারটা এখানে শো করতে লেগেছে। তো আমি এটাতে ওকে করে দিচ্ছি। এইবার কি করব, এই ভাউচারটাকে আমি পাস করে দেবো। এইটা তো শুধু আপনি ভাউচার প্রিপেয়ার করলেন, এবার ভাউচারটাকে তো অথরাইজ করতে হবে। সেক্ষেত্রে আমি কি করব, আমি তো FAS-এ রয়েছি, পাস ভাউচার, এখানে ক্লিক করব, নতুবা এই FAS-এ ক্লিক করব বাই মডিউলে, ঠিক আছে। আমি FAS-এ ক্লিক করলাম, দেখাচ্ছি আপনাকে প্রথম থেকেই। তারপর এখানে পাস ভাউচার, এইখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর আমি যে ডেটে লগ ইন করে রয়েছি, দেখুন 30/3/2025-এ লগ ইন করেছি, এই ডেটটাই এখানে শো করছে। এক্ষেত্রে আমি ভিউ এইখানে ক্লিক করে দেবো। যে ভাউচারটা এক্ষুনি আমি প্রিপেয়ার করলাম সেই ভাউচারটাতে এইখানে এই বক্সটাতে ক্লিক করলে ডেবিট ক্রেডিটটা এইখানে দেখতে পাবেন। এই পরিমাণ টাকা দুটো হয়ে গেল। সঠিক এন্ট্রি করে থাকলে পোস্ট করে দেবো। আমি পোস্ট করে দিচ্ছি, এই যে ভাউচার পাস্ট সাকসেসফুলি, ঠিক আছে। তো এইটাকে আমি কিভাবে ডে বুকে দেখবো, চলুন একটু দেখিয়ে দিই। আবার আমি FAS-এ চলে আসলাম। FAS-এ আসার পর এইখানে ক্লিক করব, তারপর ডে বুকে ক্লিক করব। তারপর এখানে আমি যেহেতু ভাউচারটা অথরাইজ করে দিয়েছি, সেক্ষেত্রে এইখানে আপনাকে সিলেক্ট করতে হবে, ঠিক আছে, অ্যাকাউন্ট ওয়াইজ। আর যদি আপনি ভাউচার প্রিপেয়ার করে রাখতেন, পোস্ট না করতেন, তাহলে এখানে বিফোর পোস্ট ক্লিক করে দেখলে আপনি ভাউচারটা দেখতে পেতেন। তো আমি অথরাইজ করে দিয়েছি, অ্যাকাউন্ট ওয়াইজ এই হেডটা সিলেক্ট করে ভিউতে ক্লিক করে দেবো। এইবার 30/3/2025-এ যতগুলো ট্রানজ্যাকশন আপনি করেছেন ওই ডেটে আপনার এখানে ডেবুকগুলো দেখাচ্ছে। তো আমি যেহেতু এটা লাস্ট ভাউচার 30 দিনের, তো আমি লাস্টের পেজে চলে যাচ্ছি। এই যে দেখুন 52 নম্বর ERP জেনারেটেড ভাউচার নম্বর 52, সেল অফ ফার্টিলাইজার INC ইনকাম 24,16,600 টাকা ক্যাশে আমি রিসিভ করেছি, দেখুন। তো এইভাবেই আপনি সেল অফ ফার্টিলাইজার ভাউচার দেখাতে পারেন। ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন, আর বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন, যে কোনো গ্রুপে শেয়ার করবেন, তারাও যাতে এটা করতে পারে। দেখা হবে আবার পরের ভিডিওতে। ধন্যবাদ।